2026 সালের এই গ্রীষ্মে বিশ্ব দেখছে এক অদ্ভুত দৃশ্য। যে আমেরিকা তার বিশাল নৌবহর আর প্রযুক্তির দাপটে বিশ্ব শাসন করে, সেই পরাশক্তি আজ মাত্র 21 মাইল চওড়া এক জলপথের সামনে থমকে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী এখন হয়ে উঠেছে পেন্টাগনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ইরান শুধু যুদ্ধ লড়ছে না, তারা দাবা খেলছে ভূগোলের নকশা নিয়ে। হরমুজ প্রণালীর এক পাশে ওমান, অন্য পাশে ইরান। এর সবচেয়ে সরু অংশটি এতটাই সংকীর্ণ যে দানবীয় তেলের ট্যাঙ্কারগুলো সেখানে প্রায় অসহায় শিকারের মতো। তেহরান খুব ভালো করেই জানে, আধুনিক যুদ্ধের হিসাব শুধু মিসাইলে হয় না, সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকাও একটা বড় শক্তি। কিন্তু কেন হার মানছে মার্কিন গোয়েন্দা ড্রোন আর ইসরায়েলি মিসাইল? উত্তর লুকিয়ে আছে ইরানের কৌশলে। গত ফেব্রুয়ারি থেকে হাজারো হামলার পরেও তেহরানের সামরিক শক্তি দমানো যায়নি, কারণ তাদের প্রতিরোধ ব্যবস্থা কোনো একটি কেন্দ্রে নয়, বরং ছড়িয়ে আছে পাহাড়ের গুহায়, লুকোনো ঘাঁটিতে। একটি মাথা কাটলে যেন আরো 10টি মাথা গজিয়ে উঠছে এক অদৃশ্য ও বিকেন্দ্রীকরণ প্রতিরক্ষা বলয়। জ্বালানি তেল, বিশ্ব অর্থনীতির এই প্রাণরস এখন কার্যত ইরানের হাতের মুঠোয়। ইরান প্রমাণ করে দিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি হোক কিংবা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা, যে কোনো দর কষাকষিতে হরমুজ প্রণালী তাদের তুরুপের তাস। বিশ্ব বাজারকে জিম্মি করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের এই মাস্টার স্ট্রোক এর আগে আধুনিক ইতিহাসে দেখা যায়নি। এদিকে ওয়াশিংটনের অন্দরমহলে চলছে তীব্র উত্তেজনা। প্রেসিডেন্ট ট্রাম্পের সে পরিচিত হুঙ্কার আর চিৎকার কি তবে কাজে আসছে না? ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ কিংবা নিখোঁজ যুদ্ধ বিমানের ক্রুদের নিয়ে মার্কিন প্রশাসনের অস্থিরতা আজ স্পষ্ট। একদিকে পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা, অন্যদিকে বড় সংঘাতের ভয় পিছু হটা। সব মিলিয়ে এক অদ্ভুত দ্বিধায় হোয়াইট হাউস। আন্তর্জাতিক সমুদ্র সীমায় অবাধ চলাচলের যে প্রচলিত আইন ছিল, তা এখন কার্যত ডাস্টবিনে। হরমুজ দিয়ে জাহাজ চালাতে গেলে এখন মানতে হচ্ছে ইরানের অলিখিত শর্ত। অভিযোগ উঠেছে নিরাপত্তা নামে বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে বাণিজ্যিক জাহাজগুলোকে। অর্থাৎ ওই 21 মাইল পথে তেহরানই এখন শেষ কথা, তারাই এখন স্বঘোষিত ট্রাফিক পুলিশ। যুদ্ধের দামামার মাঝেই আলোচনার টেবিলে চলছে অন্য এক লড়াই। ইসলামাবাদে মুখোমুখি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আমেরিকা চায় পারমাণবিক লাগাম, আর ইরান চায় তাদের আটকে থাকা কোটি কোটি ডলারের মুক্তি। তাহলে কি সামরিক শক্তির দিন শেষ হতে চলেছে? ডক্টর জেন্নুস টি এইচ সিয়াহানের বিশ্লেষণ বলছে, ইরান বিশ্বকে নতুন এক পাঠ শেখালো, কিভাবে সামান্য ভৌগোলিক সুবিধাকে হাতিয়ার বানিয়ে মহাপ্রতাপশালী শত্রুকেও থমকে দেওয়া যায়। হরমুজ